সকলকে জয় যিশু। আজ যে বাক্যগুলো আপনি শুনতে যাচ্ছেন, হয়তো এই সময়েই ঈশ্বর আপনাকে বলতে চান। তাই মন দিয়ে শুনুন, ভিডিওটি লাইক করুন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আসুন শুরু করি। মথি 6 অধ্যায় 31 থেকে 33 পদ। তোমরা এই ভেবে দুশ্চিন্তা করো না যে কি খাবো, কি পান করব, কিংবা কি পরব। প্রথমে ঈশ্বরের রাজ্য ও তার ধার্মিকতা খোঁজো, তাহলেই এই সব কিছু তোমাদের দেওয়া হবে। এর মানে কি? প্রভু যীশু জানেন মানুষের সবচেয়ে বড় শত্রু দুশ্চিন্তা। তিনি বলেন, ভয় নয়, ঈশ্বরকে অগ্রাধিকার দাও। যেখানে ঈশ্বর প্রথম, সেখানেই অভাব শেষ হয়। মথি 7 অধ্যায় 1 থেকে 2 পদ। তোমরা বিচার করো না, তাহলে তোমরাও বিচারিত হবে না। যে বিচার তোমরা করো, সেই বিচারেই তোমরা বিচারিত হবে। এর মানে কি? অন্যকে বিচার করলে হৃদয় কঠিন হয়, ক্ষমা করলে হৃদয় হালকা হয়। ঈশ্বর চান আমরা দয়ার পথ বেছে নিই। লুক 9 অধ্যায় তার 24 পদ। যে নিজের জীবন রক্ষা করতে চায়, সে তা হারাবে, আর যে আমার জন্য নিজের জীবন হারায়, সে প্রকৃত জীবন লাভ করবে। এর মানে, নিজের জন্য বাঁচলে জীবন ফাঁকা লাগে, ঈশ্বরের জন্য বাঁচলে জীবনের আসল অর্থ পাওয়া যায়। ত্যাগেই সত্যিকারের জীবন লুকিয়ে আছে। যোহন 11 অধ্যায় 25 থেকে 26। আমি পুনরুত্থান এবং জীবন। যে আমার উপর বিশ্বাস করে, সে যদি মরে তবুও বাঁচবে, আর যে জীবিত থাকে আমার উপর বিশ্বাস করে, সে কখনো মরবে না। এর মানে কি? মৃত্যু শেষ নয়। প্রভু যিশুর মধ্যে অনন্ত জীবনের প্রতিশ্রুতি আছে। এই বাক্য আমাদের ভয়কে আশায় বদলে দেয়। হিব্রু 13 অধ্যায় 5 পদ। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, কখনো তোমাকে ত্যাগ করব না। এর মানে কি? মানুষ পাশে না থাকলেও ঈশ্বর থাকেন। এই প্রতিশ্রুতি একাকিত্ব ভেঙে দেয়। তুমি কখনো একা নও। মথি 10 অধ্যায় তার 42 পদ। যে আমার শিষ্যের নামে এই ছোটদের মধ্যে একজনকেও 1 গ্লাস ঠান্ডা জল দেয়, আমি তোমাদের সত্য বলছি, সে তার পুরস্কার হারাবে না। এর মানে কি? ছোট কাজও ঈশ্বরের কাছে মূল্যবান। দয়া কখনো অদেখা থাকে না। ঈশ্বর সব কিছু লক্ষ্য করেন। মথি 5 অধ্যায় তার 14 থেকে 16 পদ। তোমরা জগতের আলো। পাহাড়ের উপর স্থাপিত নগর লুকানো যায় না। তোমাদের আলো মানুষের সামনে জ্বলুক, যাতে তারা তোমাদের ভালো কাজ দেখে স্বর্গস্থ পিতাকে মহিমা দেয়। এর মানে কি? বিশ্বাস শুধু কথাই নয়, জীবনে। তোমার কাজেই ঈশ্বরের আলো প্রকাশ পায়। তোমার জীবন যেন অন্যদের পথ দেখায়। মথি 6 অধ্যায় 3 থেকে 4 পদ। তুমি যখন দান করো, তোমার বাম হাত যেন না জানে ডান হাত কি করছে, তাহলে তোমার পিতা যিনি তোমাকে গোপনে দেখেন, তোমাকে প্রকাশ্যে পুরস্কার দেবেন। এর মানে কি? দেখানোর জন্য দয়া নয়, গোপনে করা ভালো কাজ ঈশ্বর গ্রহণ করেন। এই বিশ্বাস বড় আশীর্বাদ আনে। মথি 25 অধ্যায় তার 21 পদ। অল্প বিষয়ে তুমি বিশ্বস্ত ছিলে, আমি তোমাকে অনেক বিষয়ে কর্তৃত্ব দেব। এসো, তোমার প্রভুর আনন্দে অংশ নাও। এর মানে, ঈশ্বর ছোট বিষয়েও আমাদের পরীক্ষা করেন। বিশ্বস্ততা কখনো বৃথা যায় না, এর শেষ ফল আনন্দ। গীত সংহিতা 34 অধ্যায় তার 18 পদ। ভগ্ন হৃদয়ের কাছে প্রভু নিকটবর্তী, আর চূর্ণ আত্মাদের তিনি উদ্ধার করেন। ভাঙা মন ঈশ্বরের কাছ থেকে দূরে নয়, বরং তখনই তিনি সবচেয়ে কাছে থাকেন। এই বাক্য গভীর সান্ত্বনা দেয়। মথি 4 অধ্যায় তার 4 পদ। মানুষ কেবল রুটিতে বাঁচে না, বরং ঈশ্বরের মুখ থেকে যে বাক্য বের হয় তাতেই মানুষ বাঁচে। এর মানে,
শরীর নয়, আত্মাও খাবার চায়। ঈশ্বরের বাক্য আমাদের শক্ত রাখে। এই বাক্যেই জীবনের ভারসাম্য। মথি 18 অধ্যায় 20 পদ, যেখানে 2 বা 3 জন আমার নামে একত্র হয়, আমি সেখানেই তাদের মাঝে উপস্থিত থাকি। এর মানে একসাথে প্রার্থনায় শক্তি আছে। ঈশ্বর একতার মাঝে কাজ করেন, তুমি একা নও। লুক 19 অধ্যায় তার 10 পদ, মানবপুত্র এসেছেন হারানোকে খুঁজতে ও উদ্ধার করতে। এর মানে কি? তুমি যত দূরেই থাকো, ঈশ্বর তোমাকে খুঁজে নেবেন। তুমি তার কাছে অমূল্য। মথি 25 অধ্যায় তার 40 পদ, তোমরা এই আমার ক্ষুদ্রতম ভাইদের যে কাজ করেছ তা আমারই জন্য করেছ। এর মানে কি? মানুষের সেবা ঈশ্বরের সেবা। ঈশ্বর কোনো ভালো কাজ ভুলে যান না, সব কিছুর হিসাব তিনি রাখেন। যোহন 14 অধ্যায় তার 27 পদ, আমি তোমাদের শান্তি দিচ্ছি, আমি যেমন জগৎ দেয় তেমন নয়। তোমাদের হৃদয় যেন বিচলিত না হয়, ভয় না পায়। এর মানে কি? জগতের শান্তি অস্থায়ী, যিশুর শান্তি গভীর ও স্থায়ী। এই শান্তি কেউ কেড়ে নিতে পারে না। তো বন্ধুরা, আজকের এই বাক্যগুলো যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে মনে রাখবেন ঈশ্বর আজও জীবিত, আজও কথা বলেন। বিশ্বাসে স্থির থাকুন, তিনি আপনাকে কখনো একা ছেড়ে যাবেন না। জয় যিশু।